কালারটা কিভাবে মেশাতে হবে সেটা দেখাবো। কালারটা মিলিয়ে বেসিক্যালি এই ইজি ফ্লো বিষয়টা, ক্যামেরাম্যান ভাইকে বলবো কাছে চলে আসতে। তো এই ইজি ফ্লো বিষয়টা, এই যে কালারটা রয়েছে এটার মধ্যে মেপে নিচ্ছি কালারটা কতটা আছে। 4 গ্রাম কালার আছে। এবার এই কালারটার সাথে আপনি যখনই আপনার যতটা রিকোয়ারমেন্ট ততটা ইজি ফ্লো দিয়ে দেবেন। ইজি ফ্লো দিলে কি হবে, এই কালারটা গুলতে খুব সুবিধে হবে এবং কালারটা গাঢ় হবে এবং এই কালারটা টেকসই। যেই প্রোডাক্টের ওপর বা যেই জিনিসের ওপর এই কালারটাকে ইউজ করবেন তার টেকসইটা অনেক বেশি হবে, সেটা কামড়ে ধরবে একদম। এই দেখুন এটা গুলছি, এটা গুললে কালারটাকে আপনাকে আগে দেখেছেন, যেহেতু এটা হোয়াইট বেস সেই কারণে এই কালারটা একটু লাইট হয়ে গেল, একটু লাইট হয়ে যাবে এই কালারটা। এগুলো সব মেটালিক কালার আছে। এই দেখুন, আপনি যদি চান এতে সামান্য একটু জল দিলেও দিতে পারেন। সামান্য একটু বলতে একদমই সামান্য, যেরকম দেখিয়ে দিচ্ছি। ব্যাস, এই সামান্য, যদি মনে হয় বেশি গাঢ় হয়েছে তাহলে সামান্য একটু জল মিশিয়ে দিলে কি হবে, এইটা, এই দেখুন, এইভাবে এইভাবেই এই কালারটা বানাতে হয়। এই কালারটা বানিয়ে অ্যাক্রিলিক, এই কালারটা এই কারণেই এটা ইউজ হয়। এটা কালারকে আরো গাঢ় করে দেয়, কালারটা গুলতে সুবিধে হয়, কালারের টেকসই বেড়ে যায়, যার উপরে আপনি কাজ করবেন সেটা অনেক বেশি টেকসই হয়। এবং